মর্নিং। চেন্নাইতে আমরা আছি এখন, আর আমাদের গতকালই কাজ শেষ হয়ে গেছিলো হসপিটালের। আমরা এখন যাব রামেশ্বরম, আর আমরা নিয়েছি আজকে এই গাড়িটা। সবাই দেখো, এই গাড়িটাতে করে, এটা জুম কার, এই গাড়িটাতে করে আমরা যাব। এই যে পাপা এখানে। কেমন লাগছে তোমাদের জুম কারে? জুম কারে কেমন লাগছে? নতুন এক্সপিরিয়েন্স হবে আমাদের একটা। গাড়ি ছাড়া আমরা ঘুরতেই পারি না এখন নিজেদের। তো চলো, এখানে সব কিছু পেয়ে গেছি, চাবি ঠাবি ডকুমেন্টস আমাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছে। আমরা যাই। ট্রিপ মিটার আমরা 0 করে নিয়েছি। এন্ড অফ দ্য ট্রিপ দেখাবো কত হয়। আর এই গাড়িটা অল্টো, অ্যাকচুয়ালি অল্টো 800, তো কোনো ব্যাপার না, ভালোই ক্লিন আছে, এসি টিসি চলছে সব। আমরা রওনা দিই। এখন বাজে সকাল 7:30। আমরা একটু দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে। এখানে সেলফ সার্ভিস, বাইরে আছে কফি শপ, আর এটা হচ্ছে সিটিং এরিয়া, খুব সুন্দর, ওটা অন্যরকম। আমরা নিয়েছি এখানে ইডলি নিয়েছি আর কফি নিয়েছি। পাপা অলরেডি অ্যাজ ইউজুয়াল স্টার্টেড, রোড ট্রিপে গেলেই ও স্টার্টেড হয়ে যায় আগে। তো কেমন খেতে? ভালো? হ্যাঁ, আচ্ছা, চেন্নাই যেখানে মুরুগানে খাই ওখান থেকেও ভালো বলছে। তো যাই হোক, খুব সুন্দরভাবে সাজানো জায়গাটা। আর এটা হচ্ছে চেন্নাই থেকে আমরা বার হয়ে গেছি, চেন্নাই বাইপাস রোড। খেয়ে নিই ফটাফট। আমরা চেন্নাই থেকে অনেক দূর চলে এসেছি, প্রায় 1 ঘন্টার উপরে, 1.5 ঘন্টা প্রায় হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করার পরে 9:15 বাজে, ভালোই যাচ্ছে। রাস্তায় একটু দাঁড়ালাম আমরা ডাব খাবো বলে। তো এখানে 2 রকম ডাব আছে, বড় ডাবটা 60 টাকা 50 টাকা, ছোটো ডাবটা 40 টাকা। তো আমরা এখানে নিয়েছি ডাব। মনা, কেমন ডাব? ভালো? হ্যাঁ, জল ভর্তি, হালকা মালাই হবে বললো। পাপাও খাচ্ছে। ঠিক আছে, আমরা প্রায় 150 কিলোমিটার চলে এসেছি। একটু মালাইও খাচ্ছে। মালাই আছে? দেখি বার কর। হ্যাঁ, মালাই আছে, খাও। ভালো, ঠিক আছে। আশেপাশে দারুণ দারুণ ফুল গাছগুলো, কৃষ্ণচূড়া, আরও অনেক রকম ফুল, অনেক নাম না জানা ফুল। আর এই দিকটা একদম সবুজ হয়ে আছে, একদম সবুজ হয়ে আছে, খুব ভালো। তো আমি ভাইয়াকে টাকা দিয়ে নিই। তো এখন আমরা একটা রাস্তা পার হলাম, যেটা দিয়ে লেফট সাইডে গেলে পুডুচেরি যাওয়া যায়। আমরা তো পুডুচেরি মানে পন্ডিচেরি যাব না, আমরা যাচ্ছি আজকে রামেশ্বরম। আমরা যাচ্ছি এই রাস্তাটা, যেটা সেটা সোজা চলে যায় তিরুচিরাপল্লী, যেটাকে শর্টে ত্রিচি বলে। তো দারুণ রাস্তা, গাড়ি চালিয়ে খুব মজা পাচ্ছি। মাঝে মাঝে রাস্তায় 2-1টা এরকম বাইক চলে আসে উল্টো পাল্টা, আদারওয়াইজ খুব ভালো। সব জায়গায় 4 লেন 6 লেন এরকম। তো সাথে থাকো, কিছুক্ষণ পরে আমরা 1টার দিকে লাঞ্চ করতে দাঁড়াবো। কোথায় দাঁড়াই না দাঁড়াই সেই সব জায়গায় সমস্ত ডিসক্রিপশন আমি দেবো। আজকে প্রথম আমরা রোড ট্রিপে বেরিয়েছি জুম কার নিয়ে। তো ভীষণ 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 ভালো লাগছে। এবারও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। তো রাস্তাঘাট সবসময়কার মতো খুব ভালো, কোনো প্রবলেম নেই রাস্তাতে। আর আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। কত কিলোমিটার এলাম সোনা? এখন 170 কিলোমিটার চলে এসেছি। এটা হলো পন্ডিচেরি বাইপাস। এই দেখো, গরম আছে, তবে গাড়ির ভেতর যদিও এসি চলছে, সেই জন্য আমরা গরমটা বুঝতে পারছি না। খুব ভালো লাগছে। অনেকক্ষণ আর্য সামনে বসেছিল, এবার আমি সামনে চলে এসেছি, আর্য পেছনে চলে গেছে। রাস্তায় যেতে যেতে একটু গলা ভেজানোর ইচ্ছা হলো, তাই আমরা দাঁড়িয়েছি শ্রী বালাজি আরিয়াজ। এখানে পাপা আনতে গেছে কোল্ড ড্রিঙ্কস বা জুস, যেটা পায়। আর এই জায়গাটার নাম হচ্ছে পরিক্কল। আমরা গাড়ির ভেতরেই আছি, নামিনি। আর মনা এখানে কি খাওয়াচ্ছ গো আমাকে?
এই যে চিকলি খেয়ে নি, অনেকে দাঁড়িয়েছে। ম্যাডামকে দেখো, ভালোই নিজেদের গাড়ি ফিলিং হচ্ছে। তো আমাদের জার্নি কন্টিনিউ করি। আমরা কোথায় চলে এসেছি, সেটা ভিডিও ধরে চললাম। প্রায় হাফ, আমাদের 50% জার্নি কমপ্লিট হয়ে গেছে, 250 কিলোমিটার্স। এখন আমরা লাঞ্চ করতে দাঁড়াইনি, আর একটু পরেই দাঁড়াবো। আধা ঘন্টা, 12:30 বাজে, 1:15 দিকে দাঁড়াবো। প্রচুর ধাবা আছে রাস্তায়, আশেপাশে খাওয়া দাওয়ার কোনো অসুবিধাই হবে না। অনেক দেখলাম, আর কিছু না পেলে তো বিরিয়ানি হাউস তো আছেই প্রচুর। তো এখানে আমরা একটা টোল ট্যাক্সের সামনে চলে এসেছি। আর জুমকারের একটা জিনিস ভালো দেখলাম আমি, যে টোলটা ওদের, যত টোল ট্যাক্স দিতে হলো আমার কোনো টাকা কাটছে না। এখানে দুটো এটিএম এর না কিসের একটা ফাস্ট্যাগ লাগানো আছে, তো ওইগুলো থেকেই টাকা কাটছে। আমরা চলে এসেছি এখানে ত্রিচি টোলওয়ে প্রাইভেট লিমিটেড। এখান থেকে তিরুচিরাপল্লী 100 কিলোমিটার। যাই, টোল দিয়ে আরো সামনে চলে যাই। আমরা চলে এসেছি ত্রিচি। তো যেহেতু আমরা ত্রিচি শহরের ভেতর ঢুকবো না, বাইপাসে বেরিয়ে যাব, তাই এখানে আনার্ক A1 বলে একটা ননভেজ রেস্টুরেন্টে দাঁড়ালাম। এদিকে ননভেজ রেস্টুরেন্টের সংখ্যা খুব কম, তো এখানে বলছে সবই হবে। আর এই যে এখানে এরা তন্দুর রেডিও করছে। তো যাই, দেখি আমরা একটু লাঞ্চ করে নিই। এখন বাজে দুপুর 1:45। এই আমাদের লাঞ্চ চলে এসছে। মিক্স ফ্রাইড রাইস, হোয়াইট রাইস, চিলি চিকেন, আর একটা ডাল টাইপের আইটেম, আর একটা চিকেন আইটেমও আছে। দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে। কলা পাতায় করে আমরা এখন ফট করে খেয়ে নেব। উঠে গেছি কাবেরী রিভারের ব্রিজের উপরে। এটা অনেক ঐতিহাসিক, পলিটিক্যাল, অনেক রকম নদী, যদিও জল কম। তো এই কাবেরী নিয়েই কর্ণাটক আর তামিলনাড়ুর মধ্যে অনেক ঝামেলা চলে। কাবেরী রিভার ডিসপিউট। এটা হচ্ছে কাবেরী রিভারের ব্রিজ, তিরুচিরাপল্লির একদম কাছে। আর আমরা এখন চলে এসেছি 325 কিলোমিটার, আর আমাদের বাকি হচ্ছে 235 কিলোমিটার বাকি। পৌঁছে যাবো 6টা, 6:30টার মধ্যে। আমার গাড়ি হলে তো আরো আগেই পৌঁছে যেতাম হয়তো, তো এটাতে একটু কন্ট্রোল করে চালাচ্ছি যেহেতু অন্যের গাড়ি। ঠিক আছে, আমাদের সাথে দেখতে থাকো ব্লগ। কিলোমিটার চলে এসেছি, আর আমাদের 55 কিলোমিটার বাকি। আর এখানে আমি একবার তেল ভরে নিচ্ছি। এটা হচ্ছে রামানাথপুরম বাইপাস। এখানে তেলের পেট্রোলের দাম হচ্ছে 104 টাকা 25 পয়সা। তো আমি ট্যাঙ্কি ফুল করে নেব। মনা গাড়িতে বসে আছে, পাপাও বসে আছে। খুব সুন্দর ওয়েদার, গরম নেই, খুব ভালো। এটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প। এই দিকে রাস্তাটা দিয়ে আমরা চলে যাব রামেশ্বরম, আর আমাদের খুব বেশি হলে 50 মিনিট লাগবে। তো পাম্বান ব্রিজের কাছে গিয়ে আবার আমি দেখা করছি সবার সাথে। আমরা প্রায় পৌঁছে গেছি পাম্বান, আর হচ্ছে আমাদের রামেশ্বরম পৌঁছাতে 30 কিলোমিটার। দুদিকেই সমুদ্র, ম্যাপটা দেখলে বুঝতে পারবে সবাই। ম্যাপে দুদিকে দেখা যাচ্ছে সমুদ্র, আমরা মাঝখান দিয়ে যাবো। তো খুব এক্সাইটেড লাগছে আমাদের। যাই, চলো। গাড়ি থেকেই আমরা পাশে সমুদ্র দেখতে পাচ্ছি, তাই একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম। ও ভাই, এদিকেও সমুদ্র, এদিকে দেখা যাচ্ছে, ওইদিকেও সমুদ্র। সামনে সামনে পজিশনটা এইখানে দেখা। আমরা কোথায় আর সব এন্ড কোথায়, ভগবান। তো চলে এসছি। আর আমাদের যেতে হবে 10 কিলোমিটার হোটেল অবধি। তো সেটা আমরা সমুদ্রের উপর দিয়ে যাবো। সঙ্গে সঙ্গে একটা ঘামা হয়ে গেল।
দেখো রেল ব্রিজ, কত ভিডিওতে কত ভিডিওতে দেখেছিলাম এটা। এদিকে দেখা কি দারুণ লাগছে। ওয়াও, পাম্বান ব্রিজের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি বাবা, ভাব। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না। পাম্বান ব্রিজের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি। ওদিকে পাম্বান আইল্যান্ডস দেখা যাচ্ছে। ওই যে রেল ব্রিজটা। পাম্বান ব্রিজ থেকে নেমে আমরা এখন রামেশ্বরম ঢুকছি। খুব তাড়াতাড়ি চলে আসলাম। ভেবেছিলাম হয়তো অন্ধকার হয়ে যাবে, একটা টেনশনে ছিলাম, যার জন্য মাঝখানে আমি কোনো ব্রেক দিইনি চা খাওয়ার জন্য। তো একবারে যাই আমরা হোটেলে গিয়ে চা খাবো, কারণ হোটেল আমাদের দেখাচ্ছে আর 15 মিনিট। তো খুব ভালো কাটলো, হোটেলে গিয়ে আবার সবার সাথে দেখা করছি। আর এগুলো কালকে আমরা সাইট সিইং করতে আসবো আবার। আমরা চলে এসেছি হোটেলে। এটা হচ্ছে বিনায়কা বাই পপিস, রামেশ্বরমের ওয়ান অফ দ্য বেস্ট হোটেল। যাই ভেতরে, এই যে বিনায়কা বাই পপিস। আমরা এখন যাব এখানে। এটাও 3 স্টার হোটেল। এটা হচ্ছে লবি, রিসেপশন, আর এইদিকে ডাইনিং এরিয়া। তো আমরা ওপরে চলে এসেছি, এটা করিডোর। রুম ট্যুরটা দেখিয়ে নিই। আমরা রুম পেয়েছি 205। প্রথমে ঢুকেই এটা হচ্ছে ওয়াশরুম, খুব ভালো, খুব সুন্দর। ওদিকে বাথিং এরিয়া। এ হচ্ছে আমার ওয়াইফ। খুশি? অনেক খুশি। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম। কিং সাইজ বেড, আমাদের 3 জনের হয়ে যাবে। এখানে 2টো চেয়ার আছে, একটা ওয়াকিং টেবিল, একটা টি টেবিল, সোফা। আর এই দিকে হচ্ছে এই যে রোড সাইড ভিউ। ক্লোজেটও আছে, ভালো, খুব সুন্দর। তো আমরা এখন আজকের মতো রেস্ট নেব। এই যে আমার ড্রেস আজকের মতো আমরা রেস্ট নেব। তো ব্লগটা এখানেই শেষ করছি। বাকি আমরা কোথায় কোথায় গেলাম রামেশ্বরমে কালকে সবার সাথে শেয়ার করব। তো ততক্ষণের মতো টাটা, বাই বাই।